এই মুহূর্তে বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাব তার কাছে। অপু, দেখুন, দীর্ঘ ২০ বছর পর যেহেতু বিএনপির দলীয় প্রধান তারেক রহমান বরিশালে আসছেন, স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে একটা উৎসবের রং লেগেছে। এই মুহূর্তে প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই জনসভাতেই, এই মঞ্চে আগামীকালকে জনসভা হবে এবং সেই জনসভা সফল করতে সিনিয়র নেতারা কিন্তু এর মধ্যে এখানে অবস্থান নিয়েছেন। স্থানীয় নেতারা তো আছেনই, সেই সাথে সাথে এই মুহূর্তে মঞ্চের কাজ চলছে। ৬০ ফিট বাই ৪০ ফিটের একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এবং সাজ সাজ রব তৈরি হয়ে গিয়েছে গোটা শহর জুড়ে। বিভিন্ন জায়গাতেই দেখছি ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলা হচ্ছে তাদের বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের আগমনকে ঘিরে। নেতারা বলছেন যে বরিশাল বিভাগের যে ২১টি আসন রয়েছে, বরিশাল বিভাগে ৬টি জেলা রয়েছে, ২১টি আসন রয়েছে। এই ২১টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা আগামীকালকে এই জনসভায় অংশ নেবেন এবং লাখো নেতাকর্মীদের উপস্থিতি হবে। তারা বলছেন যে তাদের দলীয় প্রধানের মুখ থেকেই বেরিয়ে আসবে আগামীর দক্ষিণাঞ্চলের উন্নয়ন, মানুষের ভাগ্যোন্নয়ন কেমন হবে, কোন দিকে যাবে, এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের জীবন মান কিভাবে পরিবর্তন হবে, এই অঞ্চলের কিভাবে উন্নয়ন হবে, সেটি তারেক রহমানের, তাদের দলীয় প্রধানের মুখ থেকে বেরিয়ে আসবে। সেই সাথে সাথে সাংগঠনিক কর্মতৎপরতাও বৃদ্ধি পাবে। একটি জোয়ার চলে আসবে তাদের এই নির্বাচনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আগ মুহূর্তে তাদের এই সফরকে ঘিরে আসলে তাদের ভিতরে যে উচ্ছ্বাস উন্মাদনা রয়েছে সেটি আসলে চোখে পড়ার মতনই বলছে। এই মুহূর্তে এই বরিশালের শহরের যে বেলস পার্ক মাঠ, এই মাঠে সাধারণত বড় বড় যে জনসভাগুলো এখানে হয়ে থাকে। আপনি ছবিতে হয়তো দেখছেন বিশাল একটি বড় মাঠ একেবারে মধ্য শহরে, এবং এই মধ্য শহরের বেলস পার্ক মাঠে আগামীকালকে যে জনসভাটি হবে তার জন্য সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে, তারাও বলছেন যে তাদের পক্ষ থেকেও নিরাপত্তা দেবার জন্য তারা তাদের মতন করে প্রস্তুতি নিয়েছে। আর বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে তারা বলছেন যে তাদের পক্ষ থেকেও আলাদা স্বেচ্ছাসেবক শৃঙ্খলা টিম রাখা হয়েছে, তারা সেই শৃঙ্খলা টিমটি মেনটেন করা হবে। আগামীকালকে দুপুর ১২টায় হবে এই জনসভা তারেক রহমানের, তার জন্যই অপেক্ষা করছে দক্ষিণের লাখ লাখ নেতাকর্মীরা। আমার কাছে প্রস্তুতির এই সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু।